কাল নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। তার আগে দিলেন জোট ফর্মুলা। মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 9টি আসনে আমি লড়ব। কংগ্রেস চাইলে ছাড়ব 9টি আসন। সিপিএমকে 3টি আসন ছাড়ব, আইএসএফকে 1টি আসন দেব। না হলে তৃণমূলকে হারাতে এবং বিজেপিকে রুখতে একাই লড়ব। গতকাল রেজিনগরে সভাস্থল পরিদর্শনের পর জোট ফর্মুলা দিলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএম কে ছাড়বো, 1 আইএসএফ কে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো কাউন্টিং এর দিনে করে দেখাবো। সেলিম সাহেবকে আমরা সিপিএম এর 3টে সিট ছাড়বো মুর্শিদাবাদের, আইএসএফ এর একটা সিট ছাড়বো, চলে 4টে, আর বাকি থাকে 18টা। আমি 9 সিটে লড়বো। আমার মনোনীত যে প্রার্থী তারা 9টা সিটে লড়বে, আমি সহ। আমি রেজিনগর লড়বো। আমি আর একটা সিটেও লড়তে পারি, এক্সিস্টিং ভরতপুর বা বেলডাঙ্গা, সেটা পরে ঘোষণা করব। 2টো সিটে লড়বো, দুটোতে তো আর থাকা যাবে না, একটা রিজাইন দিয়ে দেবো, একটা সেখানে জিতবো। যে 2টো সিট লড়বো, মুর্শিদাবাদের 2টো সিট রিজার্ভ সিট 3টে বাদ দিয়ে, বহরমপুর বাদ দিয়ে 18টা সিটের যেখানে দাঁড়াবে হুমায়ুন কবির সেখানে নির্বাচিত হবে। ওটা নিয়ে কোনো টেনশন নেই। 9টা কাকে দিতে চাইছেন? 9টা অধীরবাবুকে ছাড়বো, তারও মাস ভ্যালু আছে এই জেলায়। সে যদি প্রকৃতপক্ষে টিএমসির বিরোধিতা, বড় বড় লম্বা চওড়া লেকচার মারে, কিন্তু আসল জায়গায় বোঝা যাবে যদি সে আমাদের জোটে আসে, তাহলে তার জন্য ওয়েলকাম। হুমায়ুন কবির বলছেন, মুর্শিদাবাদ জেলার যে 22টি আসন রয়েছে তার মধ্যে 9টি আসনে তার নতুন দল লড়বে। 9টি আসন তিনি কংগ্রেসকে দেবেন, 3টি আসন সিপিএমকে ছাড়বেন, আইএসএফকে 1টি আসন দেবেন। তৃণমূল এবং বিজেপিকে আটকাতে দরকারে প্রয়োজনে তিনি একাই লড়তে রাজি আছেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবির। আর এই নিয়ে, এই জোট ফর্মুলা নিয়ে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কার কি বক্তব্য শুনুন। আমরা একটা বামফ্রন্টের মধ্যে কি আসন রফা হবে সেটা বুঝে নিয়ে তারপরে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে থাকবে, টিকে থাকবে এবং লড়বে, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। তো এটা ঠিক, যদি বিজেপি এবং তৃণমূলকে শূন্য করতে চায়, এ কথা যা বলেছে সেটা আজকে রাজ্যের মানুষের কথা। আমি বললাম আগে বামপন্থীরা আলাপ আলোচনা করছি, তারপরে বামফ্রন্টে জানুয়ারি মাসের গোড়া আলোচনা হয়ে গেলে তারপরে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা টিকে থেকে লড়াই করবে মাটি কামড়ে, তাদের সঙ্গে কথা বলবো। হুমায়ুন এখনো তার দল তৈরি করেনি, দলের সঙ্গে তো আলোচনা হবে, আগে দল তৈরি করুক, তারপর তো দেখবো সেই দলের কর্মসূচি কি, সিদ্ধান্ত কি, মনোবাঞ্ছা কি, তার উপর নির্ভর করে আলাপ আলোচনা কিভাবে হবে। তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চান, বিজেপিকে যদি হারাতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেসকে কংগ্রেস আসুন। মুর্শিদাবাদের 22 সিটের মধ্যে আমি 9টা সিট লড়বো, 9টা কংগ্রেসকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, আর আইএসএফকে 1টি ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। কেউ না আসলে আমি একাই 22টার মধ্যে কটা আসন জিতবো কাউন্টিং এ দেখছি। কে কি বলছে আমি জানি না, সব প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি কংগ্রেস দল করি, কংগ্রেস তার মতো করে কি করবে না করে জানি দেবে। 294টাতেই প্রার্থী দিন, উনি যা ইচ্ছা করুন। বুঝে যান যে বিজেপি ভোট ভাঙার খেলা খেলছে। বিজেপিকে হারাতে প্রত্যেকটা ভোট তৃণমূলকে, আর অন্য কোনো যদি এসব এজেন্ট ফেজেন্ট নানা রকম দল মল হ্যান ম্যান এদের ভোট দিতে যান, প্রত্যেকটা ভোট ঘুরিয়ে বিজেপিকেই সাহায্য করবে। হুমায়ুন কবির বলেছেন 22টি আসনের মধ্যে আইএসএফকে তিনি 1টি আসন দিতে চাইছেন। এই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন, একই সঙ্গে হুমায়ুন কবির এটাও বলছেন বিজেপিকে রুখতে প্রয়োজনে একাই লড়ব। বিজেপির কি বক্তব্য দেখুন। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেছেন এটাকে, এবং উনিও জানেন এবারে মাইনরিটি ভোটটা পাওয়া খুব মুশকিল হবে। সেই জন্য সাইড দিয়ে আলাদা করে বিভিন্নভাবে এটা একটা ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে একটা হুমায়ুন কবিরকে দিয়ে এটা তৈরি, এই খেলাটাকে খেলানো হয়েছে। মুর্শিদাবাদে এমনি বিজেপির রেজাল্ট খারাপ, তৃণমূলের রেজাল্ট খারাপ হবে, সেটা অনেক আগেই করা গিয়েছে। সারা রাজ্যে আমরা হারাবার প্রস্তুতি নেওয়ার জন্য বিজেপি, তৃণমূলকে, লেফট ফ্রন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলোচনা আমাদের চলছে। সুতরাং আলোচনা চলার পথে ইন দি মিন টাইম হুমায়ুন কবির সাহেব নতুন দলের তিনি নাকি আত্মপ্রকাশ করবেন। আর 2 দিন অপেক্ষা করি। হুমায়ুন কবির সাহেব সিট কে কটা নেবে ঠিক করে দিতে পারে না। আমাদের কাছে বড় কথা হচ্ছে প্রত্যেকটা সিটে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে। 22 তারিখে ওনার পলিটিক্যাল পার্টির সূচনা আছে, পার্টির এইমস অবজেক্ট আমরা দেখবো, আলোচনার
তারপরে আলোচনা করব কি করব না সেটা আপনাদেরকে জানাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।